বাংলার ছোট্ট একটা গ্রাম আনন্দপুর। চারদিক সবুজে ঘেরা, কিন্তু গ্রামের কৃষক রামু মিয়া খুব কষ্টে দিন কাটায়। আহা, সার নেই, বৃষ্টি নেই, কিভাবে ফসল ফলাবো বলো গোপী? চিন্তা করো না রামু, আল্লাহ ভরসা আছেন, হয়তো কোনোদিন আমাদেরও ভাগ্য খুলবে। একদিন মাঠে কাজ করার সময় রামুর সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত বুড়ো লোক। বাবা রামু, দেখছি তুমি খুব কষ্ট করছো, কিন্তু তোমার জমিতে ভালো ফসল হচ্ছে না কেন? কি করব দাদু? মাটি শুকলো, ফসল হয় না, ভাগ্য বোধহয় রুষ্ট। তুমি যদি আমার কথা রাখো, আমি তোমাকে দেব সোনার বীজ। তবে মনে রেখো, লোভ করলেই গাছ মরে যাবে। সোনার বীজ? এটা কি সত্যি কাজ করবে দাদু? বিশ্বাস রাখো, মন ভালো রাখলে এই বীজ তোমার জীবন বদলে দেবে। পরদিন ভোরে রামু সেই বীজ খেতে বপন করল। কয়েকদিন পর অবিশ্বাস্য ব্যাপার। হাই রে রামু, গাছগুলো কেমন ঝলমল করছে। সত্যি গোপী, সূর্যের আলোয় যেন সোমার রং ঝলকাচ্ছে। গ্রামবাসীরা ছুটে এলো দেখতে। সবাই বিস্মিত, সোনালী গাছ এমন তো আগে কেউ দেখেনি। এই খবর পৌঁছালো গ্রামের জমিদার রঘুবর রায়ের কানে। এই গাছ আমার জমিতে আছে, তাই এটা আমার হবে। না মালিক, আমি নিজ হাতে লাগিয়েছি। তুই গরিব কৃষক, তুই কিভাবে সোনার গাছের মালিক হবি? কালই লোক পাঠিয়ে ওই ঝলমলে সুন্দর গাছটি কেটে নেব। রামু ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলো। গোপী, যদি আমি গাছটা বাঁচাতে পারতাম, যদি একটু সোনা পেতাম। না রামু, দাদু তো বলেছিলেন লোভ করলে গাছ মরে যাবে, মনে রেখো ওর কথা। ও হে বুড়ো দাদু, আমি ভুল করেছি, ক্ষমা করো। পরদিন রামু যখন মাঠে গেল, দেখল গাছটি আর সেখানে নেই। সেটা দেখে রামুর কষ্টে বুকটা ফেটে গেল। তারপর রামু দেখতে পেল সেই বুড়ো দাদু তার কাছ দিয়ে হেঁটে আসছে। রামু, তুমি লোভ করেছিলে বলেই গাছ মরে গেছে, কিন্তু যদি মন পরিষ্কার করো, তবে এই মাটিতেই সোনা ফলবে। দাদু, আমি চাই সবার ভালো হোক, আমি লোভ করব না আর। তুমি যদি লোভ না করো, তাহলে দেখো, এই মাটিই তোমার পুরস্কার। সেই কথা বলে বুড়ো দাদু চলে গেলেন, আর রামু দুঃখ করতে করতে নিজের বাড়ি এলো। পরদিন সকালে যখন রামু সেই খেতে যায়, সে দেখে সোনার গাছটি আবার সেখানে ফিরে এসেছে। রামু ঠিক করে যে গাছের সোনা সে একা না, সে গোটা গ্রামবাসীদেরকে দেবে। নিজের জন্য কিছুই রাখল না। সে গ্রামের সবাইকে বলে, এই গাছ আমার নয়, এটা আমাদের সবার। এই মাটিতে যারা ঘাম ঝরিয়েছে তারাই আসল মালিক। গ্রামবাসী অবাক হয়ে তাকিয়ে রইল। রামুর নিঃস্বার্থ ভালোবাসায় সোনার গাছের দানাগুলো মাটিতে পড়ে সোনালি ধান খেতে পরিণত হল। চারদিকে আলো, পাখির কলতান, আর গ্রামের মুখে হাসি। ভালোবাসা আর পরিশ্রমের মাটিতেই জন্ম নেয় সত্যিকারের সোনা। রামুর মতো যারা নিঃস্বার্থভাবে দেয়, তারাই পৃথিবীকে সমৃদ্ধ করে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো।